পাবনার ফরিদপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভেজাল দুধ তৈরিতে ব্যবহৃত ৬ ড্রাম অবৈধ ও ক্ষতিকারক প্যারোকমাইড আঠা জব্দ করা হয়েছে। এ সময় পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশাও আটক করা হয়। উপজেলা সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। জানা যায়, জব্দকৃত এসব আঠা মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর এবং এগুলো দিয়ে ভেজাল দুধ তৈরি করে বাজারে সরবরাহ করা হচ্ছিল। ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানা জনসম্মুখে জব্দকৃত ৬ ড্রাম আঠা ধ্বংস করেন। সিএনজি চালক আসলাম আলীকে মুচলেকা নিয়ে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে। জনস্বাস্থ্য রক্ষায় ও ভেজাল খাদ্যদ্রব্যের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন। আমাদের ভেজাল যে দ্রব্য আছে সেই দ্রব্য তৈরির কারখানা আছে এখানে, সেই প্রেক্ষিতে আমরা সবসময় সচেতন আছি। ইনফরমেশন আমরা নেওয়ার চেষ্টা করি যে কোথায় ভেজাল দ্রব্য আছে। আমরা এই প্রেক্ষিতে একটা ইনফরমেশন প্রেক্ষিতে জানতে পারি যে বাইরের কোনো উপজেলা থেকে আমাদের উপজেলা ভেজাল দুধ তৈরি করার যে কেমিক্যাল সেটি আমাদের উপজেলায় প্রবেশ করেছে। তৎক্ষণাৎ আমরা পুলিশ ফোর্স সহ ওখানে যাওয়া হয়, দিয়ে আমরা দেখতে পাই প্রায় ৬ ড্রাম ভেজাল দুধ তৈরি করার যে উপকরণ সেটি আমরা জব্দ করি এবং পরবর্তীতে জব্দ তালিকা তৈরি করা হয়। আমাদের এগুলোর কোনো নির্দিষ্ট কোনো মালিক না পাওয়ার কারণে আমরা সেটি ডিস্ট্রয় করি এবং ডিস্ট্রয় করার পর এটা এবং আমরা যে চালককে পাই তাকে আমরা জিম্মার নামানি ছেড়ে দিই। এবং সকলের জন্য এটি সতর্কবার্তা, এরপরে যদি আমরা পাই তাদেরকে অবশ্যই চেয়ে এবং পরবর্তীতে আরও বেশি জরিমানা থাকবে সেই জরিমানাটি করা। অভিযান কি চলমান থাকবে কিনা? অভিযান অবশ্যই চলমান থাকবে। ধন্যবাদ।